অ্যাক্সিডেন্ট হতে, তারপরে একটা স্কুল ছাত্রীও এখানে মারা যায়। আচ্ছা। যে সবাই পাড়ার গ্রামের সব ছেলেপিলেরা বাজারে। হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে সকাল সকাল স্নান টান করে নিয়ে রেডি হয়ে বেরিয়েছি কোথায়, হয়তো তোমরা ভাবছো রেডি সেডি হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে জানিও আমি শাড়িটা পরে। তো ওই শাড়িটা কে দিয়েছে তোমরা তো সবাই জানো, আমার ফেসবুক থেকে এসছে। তো দেখো এই শাড়িটাই পরে নিলাম, দেখতে খুব সুন্দর লাগছে শাড়িটা, আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। যতগুলো শাড়ি এসছে সবগুলোই অনেক সুন্দর। তো এটা পরলাম তার একটা বিশেষ কারণ, আমি যাচ্ছি এখন পুজো দিতে তারা মন্দিরে। যাওয়ার কোনো ফিক্স ছিল না, আমি হঠাৎই সকালে উঠে জানি না কী কারণে মনে হলো যে হঠাৎই মনে হলো যে মায়ের কাছে একটু দেখা করে আসি তারা মন্দিরে। তো মনে জানি হচ্ছে যে মা আমাকে ডাকছে যে একটু আয় আমার সাথে দেখা করে যায়। তো যাই হোক চলো। আর ওখানে গিয়ে কথা চাই, একটা কথা তোমাদের বলার আছে, দেখি জিনিসটা এটা কি একটু জানিও তো আমাকে প্লিজ। আর এটা কোথা থেকে এসছে আমি জানি না, এটা কিন্তু এরকমই ছিল, না কোনো ফ্লিপকার্ট না কোনো মিশো, এটা এসছে পার্সেলটা। আর কে পাঠিয়েছো প্লিজ একটু জানিও, এটার মধ্যে কী আছে কেউ কি বলতে পারবে? যদি কেউ বলতে পারো আমি পরের বার তোমাদের হচ্ছে কি মিষ্টি খাওয়াবো। তো যাই হোক, এটার মধ্যে কী আছে একটু জানিও, পরে আমি খুলে তোমাকে আনবক্সিং করে তোমাদের পড়াচ্ছি। এখনই খুঁটিয়ে দাও। না না, পরে করবো ওটা। আমি এখন এক্সাইটেড, সবাইকে বললাম এটা কি আছে একটু জানিও। গেস্ট, হ্যাঁ, এই ভিডিওতে যারা যারা গেস্ট করতে পারে তাদেরকে একটা করে রসগোল্লা খাওয়াবো, 10 একটা করে না, দুটো করে একটা দেবো। করে খাবো রসগোল্লা। তো যাই হোক, কি আছে ভালো করে দেখে নাও। এই যে একটা করে খাওয়ার দূরত্ব বেড়ে যায়। এটা কিন্তু এসছে আমার ফেসবুক থেকে, কিন্তু কি সেটা তোমাদের বলতে হবে। চলো এটা, আর অভি 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 আর এই যে ভোম্বল বাবু একা একা রেডি হয়েছিল কারণে ব্যবসা। ভোম্বলকে আমি স্নান করাইনি, কারণ কি বলতো ওকে হাত মুখ ধুয়ে নিয়ে যাচ্ছি, যে শরীরটা একটু খারাপ, তোমরা সবাই জানো ঠান্ডা লেগেছে। তো সে কী হচ্ছে, তো সেই কারণে জামা কাপড়টা পরিষ্কার কাঁচা করে নিলাম। চলো অনেক চলো টাটা। আজকে হচ্ছে হাটবার, আর রাস্তায় প্রচুর ভিড়। এদিকে এই যে দুটো ব্যাগ নিয়ে নিয়েছি, এই যে দেখো অভিকে ছাতা ধরতে দিলে যা হয়, রিজু যাচ্ছে সাইকেলে। সব বাইরে থাকাই ভালো। আমার মধ্যে আজকে একটা নতুন জিনিস আছে, কি সেটা জানিও তো। দুটো তোমাদের প্রশ্ন থাকলো, তো দুটোর মধ্যে একটা উত্তর দিতে পারলেই হবে, একদিকে একদিকে। তো যাই হোক, চলো রাস্তাতে চলে এসছে, আর ভিডিও করা হবে না। পরে দেখো আমরা বললাম রাস্তাতে আছি, আর আমাদের এখানে এটা শেয়ার করছি কারণ কি জানো, দেখো কত পটল, মানে চারিদিকে পটল সবজি আবাদ হয় আমাদের যেহেতু। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে উঠেই যে রাস্তাটা, সামনে বেশি দূর না। তো এই দেখো রিজু আগে আগেই দৌড়াচ্ছে, দেখো রিজু সাইকেল নিয়ে এসছে। আর এই দেখো পটল, কত পটলের দাম এখন মোটামুটি আছে, খুব বেশিও না কম না। তো যাই হোক, আমি অতটা জানি না বাবা, আমার অত ধ্যান ধারণা নেই। তো তোমাদের সাথে শেয়ার করছি কারণ এটাই যে আমাদের এখানে সবজি মার্কেটটা বেশি আর কি। আর এই দেখো আনারস। তারপরে ফলের দোকানে চলে আসলাম, এই যে ফল নেব কারণ পুজো দিতে যাচ্ছি যেহেতু। আর আমি কিন্তু অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে আমাদের রেশনের ওখানে যাব, রিজু অবির হাতের ছাপ মিলছে না কারণে ওখানে যাব। তো সেটাই মানে প্ল্যান ছিল, তো বুঝতে পারিনি মায়ের কাছে এত টান হয়ে আসবে। সকাল থেকে কোনো প্ল্যানই ছিল না, কালকেও কোনো প্ল্যান ছিল না। হঠাৎই আমি কাজকর্ম করার পর তোমাদের আগেই বললাম যে যাব, তো মানে স্নান করেই বেরিয়ে পড়েছি। তো মায়ের কাছে যাওয়ার ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয়ে যায়, তাই না? তো আমি আপেল আর হচ্ছে কলাগুলো দেখছিলাম, কলাগুলো একদমই বাজে, ভেতরে মানে কোনো দানা বলে জিনিস নেই, খোসা ভর্তি, একদম সরু সরু যেগুলো, সেই কারণে আর নিলাম না। তো তারপরে আমি বললাম যে লেবু নিলাম 10টা আর নিলাম। তারপরে এইখানে চলে এসেছে দেখো, ওখানে 10টা লেবু নিলাম কারণ পুজোর ওখানে দেবো কিছু, আর কিছু হচ্ছে অভিজিতের জন্য নিয়ে আসবো। আর শসা আর হচ্ছে লেবু, আপেল টাপেল সব মিলিয়ে 5 রকম ফল আর কি। যাই হোক দেবো, মায়ের কাছে একটু মিষ্টি নেব। তো যাই হোক চলো, ফল টল আমার নেওয়া কমপ্লিট, রিজুর ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম, যেমন এগুলো রাখ। আর অভি পাশে দাঁড়িয়ে আছে দেখো, এখন হাঁটতে হচ্ছে, মানে সকাল টাইম, সেই কারণে ভিড় অতটা নেই, সুবিধা হলো। আর এই কাপড়টা যেটা পরে আছে না, একদম নরম সফট, মনে হচ্ছে না শাড়ি পরনে আছে, পরে কিন্তু অনেক শান্তি শাড়িটা। তারপর এখানে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টির দোকানে এসেই মিষ্টি নিলাম মায়ের জন্য। সাথে অভি মিষ্টির দোকানে ঢোকার সাথে সাথেই বলছে, মা আমি কিন্তু সিঙ্গারা খাবো।
মানে সিঙ্গারা দেখতে পাচ্ছি যে বাক্সর মধ্যে সিঙ্গারা আছে, কাঁচের বাস্কর মধ্যে দেখা আছে, দেখেই বলছে আমি সিঙ্গারা খাবো। আর ও সিঙ্গারা ভীষণ পছন্দ করে, ওকে আমি দিই না সিঙ্গারা, খুব একটা বেশি খাওয়া ভালো না কারণে, তারপরও কিনলাম অল্প। পাউরুটি দেখে পাউরুটি বলছে আমি নেবো, ঠিক আছে নিয়ে পাউরুটি আর সিঙ্গারা ওকে দিলাম, আর মায়ের জন্য একটু মিষ্টি নিলাম। তারপরে দেখো পটলেই দেখো তোমাদের দেখাচ্ছে, এখানে কিন্তু এই পটলের যে পিছনে দেখছো ওটা হচ্ছে আমাদের বাবা শনিরাজ মানে গ্রহরাজ মন্দির। আমার অবস্থাটা দেখো, রোদের মধ্যে হাঁটতে হাঁটতে দেখো কি অবস্থা। আর আমরা কিন্তু চলে এসেছি মায়ের কাছে, চলো। আর অনেকটা কপাল ভালো আমার, সত্যি মন থেকে চাইলে অনেক কিছু হয়, তো সেটা আজকে তার প্রমাণ। এই যে আমরা চলে এসেছি, আর অভি দেখো এসে বসেই পড়েছে। আর এই দেখো আমাদের মায়ের মন্দির, আমাদের তারা মা। তো আমি পুরোটা দেখাই। ওই যে কাকা আছে, অনেক কপাল আমার। আর এই যে সৌভাগ্য ভীষণ। এখানে যেটা হচ্ছে তারাপীঠের যে তারামা, সেই তারামা এটা। এই ছাতাটা রাখ, ওখানে ছাতাটা রাখ। চলো আসো। কাকা পুজো দেওয়া কমপ্লিট নাকি? পুজো দেওয়া হয়েছে? পুজো দেওয়া হয়ে গেছে মাকে? হ্যাঁ, এ বাবা, থাক, আমি পুজো দেবো, তো পুজো দেবো আমি, সে তো জানি। তো দেখো আমার কপাল ভালো, কাকাকে পাওয়া যায় না সচরাচর। আমি আসলাম অন্য জায়গায়, তো আমি বলছি আগে কাজটা সারবো না, আগে মায়ের কাছেই যাই। জয় তারা। হুম, হুম, খুব অ্যাক্সিডেন্ট হতো এখানে। তারপরে একটা স্কুল ছাত্রীও এখানে মারা যায়। আচ্ছা, যে সবাই পাড়ার গ্রামের সব ছেলেপিলেরা বাজারে হুম, সবাই এখানে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, যা এখানে একটা তারা মায়ের মূর্তি দাও। হুম। আমাদের আশপাশে তারা মূর্তি নেই, সব কালী মূর্তি, তারা মূর্তি দাও। ওই সবাই উত্তেজিত হয়ে এই পুজোটা যায়। এটা এখানে তখন ঝাঁপের ঘর ছিল, বেড়ার ঘর ছিল আচ্ছা, মা কি স্বয়ং নিজে উঠেছে না মূর্তিটা আলাদা বানানো মাকে? না, ওই স্বপ্ন দিয়েও না, কিছু না, এখানে খুব অ্যাক্সিডেন্ট হয়েছে সেই আচ্ছা, এখানে। আচ্ছা, সেই থেকে এখানে অ্যাক্সিডেন্ট হয়নি, আচ্ছা। সেই থেকে অ্যাক্সিডেন্ট হয়নি। হলেও ছোটোখাটো হয়তো মা বাঁচায়, হ্যাঁ, ছোটোখাটো হয় মা বাঁচিয়ে নেয়, হ্যাঁ, বাঁচিয়ে। যে সাবধান করে দেয়, এর থেকে বড় কিছু হতে পারতো। হয় মন্দিরের এপাশে, নাই মন্দিরের এপাশে। কারণ আমাদের বাড়ির লোকের হয়েছে তো একটু দূরে হয়েছে, কিন্তু কিছু হয়নি, ক্ষতি একটু আধটু হয়েছে, ওরকম 2-3টে হয়েছে, অবশ্য তাদের দোষী হয়েছে। তাদের দোষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের তো কোনো ইয়ে নেই। হয় এপাশে নাই এই পাশে, ওইরকম হয়েছে। হুম। তার আঘাত আঘাতে একটু আধটু হয়েছে, মা ওটা সাবধান করে দিয়েছে, সাবধান। ওরা যাচ্ছিল অন্য একটা কাজে। ওই নিজেদের এটাকে দোষটাকে সাবধান করি। যে এর থেকে বড় কিছু ক্ষতি হতে পারতো। আমার তো রাস্তা তৈরি, আমাদের অনেক ভুল থাকে, অনেক ভুল থাকে। বুঝেছেন? হুম হুম হুম। তারপরে বাড়ি গিয়ে রান্না করতে হবে কারণে আমরা টোটোতে উঠে পড়লাম। আর যেখানে কাজটায় যাবো বলছিলাম সেই কাজটা হলো না, মায়ের পূজাটাই হলো সব থেকে মেন কাজ, যেটা ভীষণ খুশি আজকে আমি, মানে মন থেকে বলছি। রিজুকে বললাম একটু আলু আর পটল কিনে নিয়ে নে, বাড়িতে অল্প কিছু আছে, আর একটু নিয়ে নে, তাহলে বাড়িতে গিয়ে মাছ আছে, মাছের ঝোল ভাত করতে পারবো। আর না খিদেও পাইনি, সাথে মানে কি বলবো, মনটা এত ভালো লাগছে, পুরো মানে দিল খুশ যাকে বলে। তো যাই হোক, তারপরে আমরা টোটো করে চলে এলাম এই রোদ্রের মধ্যে। আর আমি হাঁটতে পারছি না, রিজু অভি তো হাঁটতে পারে না, লাগুক 20 টাকা, তবুও ভালো, বেশি দূর না, কাছেই, তারপরে এলাম। চলো টাটা।